হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা হ্যান্ডিক্রাফটস বিডি। আজকে আমি আপনাদের জন্য এই লাইটের ফোল্ডার বা মিনি ঝাড়বাতিও বলতে পারেন, এটার মধ্যে লাইট সেটিং করে লাইটটা জ্বালালে চোখের মধ্যে লাইটের পাওয়ারটা পড়বে না। তো এই সুন্দর লাইট হোল্ডারটি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখিনি কী কী লাগছে। এখানে আমি 12 নম্বর পালপতি আর 6 নম্বর পালপতি নিয়েছি, আর নিয়েছি 50 নম্বর রক্সতা, আর নিয়েছি 8 নম্বরের ছক্কাপতি লাল, আর নিয়েছি 8 নম্বরের ছক্কাপতি পানি রঙেরটা, আর নিয়েছি ডায়মন্ড পুঁতি এখানে, আর নিয়েছি জুয়েলারি ক্যাপ। তো প্রথমে আমি এখানে 4টি পুঁথি নিয়ে নিলাম, পানি কালার ছক্কাপতিটা। এখানে 4টি পুঁথি নিয়ে আমি এইভাবে ক্রস করে একটি চার ফুল তৈরি করব। দেখুন আমার একটি চার ফুল হয়ে গেছে। এখন আমি 2 সুতার মাথা এক করে আবারও 2টি ছক্কা পুঁথি আমি দিব। এখানে 2 মাথায় 2টি পুঁথি দিয়ে এভাবে দিয়ে দিব, এবং আমি আরও একটি পুঁথি এক্সট্রা নিয়ে ক্রস করে দিব। দেখুন আমার আরও একটি চার ফুল হয়ে গেছে। একই নিয়মে আমি আরও একটি চার ফুল তৈরি করব। 2 সুতায় 2টি পুঁথি দিয়ে এভাবে দুই নেব, আর একটি এক্সট্রা পুঁথি দিয়ে ক্রস করে দেব। এইভাবে আমি 19টি ঘর করব। একই নিয়মে আমার 19টি ঘর হবে, লম্বায় হবে 19টি ঘর, চওড়ায় হবে 19টি ঘর, আর উপরের দিকে মানে এইভাবে লম্বায় আমি 19টি করব, আর উপর দিকে করব 31টি ঘর, চারের ঘর করব। দেখুন আমি সুতা এখন উপর দিক দিয়ে নেওয়ার জন্য বাম পাশের সুতায় 3টি সুতা নিয়ে শেষের পুঁথি দিয়ে একটি ক্রস করে দিলাম। একটি চার গোল হয়ে গেল, সুতাও আমার উপর দিকে ঘুরে গেছে। এখন আমি আবারও বাম পাশের সুতায় 3টি পুঁথি নিয়ে শেষের পুঁথি দিয়ে ক্রস করে দিলাম। আমার আরও একটি চার ফুল হয়ে সুতা এই পাশে ঘুরে গেছে। এখন আমি 2টি পুঁথি নিব এবং সামনের দিকের নিচের থেকে সামনের দিকের একটি পুঁথি নিয়ে ক্রস করে দিব। আবারও সামনের দিকের একটি পুঁথি নেব এবং এক্সট্রা 2টি পুঁথি নিয়ে শেষের পুঁথি দিয়ে এভাবে ক্রস করে দেব। এই একই নিয়মে আমি এইভাবে লম্বায় আমি 19টি ঘর করব, আর উপর দিকে করব 31টি ঘর। দেখুন এখানে আমার হয়ে গেছে। আমি এইভাবে করেছি 19টি ঘর, আর লম্বায় করেছি 31টি ঘর। এটা ফুল করার পর যখন আমি এক পুঁথি দিয়ে আমি জোড়া দেব, তখন এটা আমার 32টা ঘর হয়ে যাবে। এখানে আমি 8টা ঘর পর এভাবে ভেঙে দেব। এই যে এভাবে করে দেব। 8টা ঘর 4 ঘর পর পর আমি এভাবে করে বারবার ভেঙে দেব। আবার 8টি ঘর আমি গুনে নেব এবং এভাবে করে ভাঁজ করে দেব। এই যে এভাবে আবারও 8টি ঘর নেব, এইভাবে করে ভেঙে দেব। দেখুন এখন আমার চারপাশে 8টি করে ঘর আছে এবং শেষেরটায় 7টি ঘর আছে। এখন এক পুঁথি দিয়ে জোড়া দেওয়ার জন্য আমি সুতায় প্রথমে একটি পুঁথি নিয়ে নিলাম এবং 2 পাশের এই প্রথম পুঁথিটাতে 2 সুতার মাথা আমি ঢুকিয়ে আবারও একটি এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন এইভাবে আমার একটি চার ফুল হয়ে গেছে, এবং সেই সাথে যেখানে 7টা ঘর ছিল সেখানে 8 নম্বর ঘরটিও তৈরি হয়ে গেল। এখন আমি আবারও সামনের দিকের 2টি পুঁথিতে 2 সুতার মাথা নিয়ে নেব এবং একটি এক্সট্রা পুঁথি দিয়ে ক্রস করে দেব। এটা হচ্ছে এক পুঁথি দিয়ে জোড়া লাগানোর নিয়ম, এটা তো কম বেশি আমরা সবাই জানি। আমি আবারও একটি এক্সট্রা পুঁথি নিয়ে এভাবে ক্রস করে দিলাম। এখানে আমার 2টি ঘর হয়ে গেছে। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এখানে আমার 2টি ঘর হয়েছে 4-এর। এখন আমি আবারও সামনের দিকে সুতা নিয়ে নেব,
2 সুতার মাথা আমি দুই পাশে দুটো পুঁথিতে নিয়ে নিচ্ছি এবং একটি এক্সট্রা পুঁথি দিয়ে ক্রস করে দিচ্ছি। এইভাবে 3টা চার ফুল হয়ে গেছে। এখন একই নিয়মে আমি এটা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। দেখুন এখন আমার চারপাশেই 8টা ঘর দেখা যাচ্ছে চারের। এখন আমি এই পাশে একটা লাল পুঁথি দিয়ে রাউন্ড দেব। এর জন্য প্রথমে আমার অক্ষতা এখানে কিছু আছে, এজন্য আর আমি এক্সট্রা লাগাচ্ছি না। তো এখানে আমি পুঁথির মধ্যে সুতোটা এইভাবে নিয়ে নিলাম এবং 3টে এক্সট্রা লাল পুঁথি নিয়ে ক্রস করে দেব। এইভাবে আমার 3টি লালের পুঁথি দিয়ে চারের ঘর হয়ে গেছে। এখন আমি আবারও সামনের দিকের একটি পুঁথি নিয়ে নিব এবং এখন 2টি পুঁথি নিয়ে ক্রস করে দেব। 2টি পুঁথি নিয়ে শেষের পুঁথি দিয়ে এভাবে ক্রস করে দেব। এখন আমি আবারও সামনের দিকের একটি পুঁথি নিয়ে নিব, আবার 2টি এক্সট্রা পুঁথি নিয়ে শেষের পুঁথি দিয়ে ক্রস করে দেব। এইভাবে আমি দোনো পাশে করে নেব। এই পাশেও করে নেব, আমি এই পাশেও একই নিয়মেই করে নেব। দেখুন আমার এখানে করা হয়ে গেছে, দোনো পাশে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে ঝুল লাগাবো নিচের দিকে। এর জন্য আমি ডায়মন্ড পুঁথি একটা নিয়ে নিলাম এবং সুতা আর সুইর সাহায্যে এটা আমি ঝুলটা তৈরি করব। সুতা দিয়ে ঝুলটা তৈরি করলে বেশি ভালো লাগে, এই জন্য আমি সুতা দিয়েই করি। তো এখানে আমি 2টা জুয়েলারি ক্যাপ দেওয়ার পর 2টা মুক্তের পুঁথি দিয়ে দিলাম 6 নাম্বার এবং মাঝখানে একটি 12 নাম্বার পাল দিয়ে আবারও 6 নাম্বার পাল দিয়ে এভাবে আমি ঝুল করে নিয়েছি। দেখুন আমি আগেই কিন্তু এগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি 2টা কর্নারে 2টা দিয়েছি। এখন আমি মাঝখানেরটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এভাবে করে প্রত্যেকটা দেওয়ার কমপ্লিট করার পর আমি গিট দিয়ে এখন আমি উপর দিক দিয়ে ঝুলানোর জন্য পুঁথি দিয়ে এইভাবে আমি করে নেব। পুঁথি গেঁথে ঝুলানোর জন্য এইরকম করে নেব। তো এটা আমার পুরোটাই এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।